কয় তোমরা কি আল্লাহর ভয় কলজাত লইতা চাও? আমরা কই জি আল্লাহ লইতাম চাই। কয় তো নিবা কেমনে? 1 মাস রোজা রাখ। আমরা কই রোজা আমরা রাখতাম কেরে? গরদি খোরাই আছে, টিউবওয়েলের পানি আছে, রুয়াবজা ট্যাং সিবিটা আছে, না খাইয়া 1 মাস কেড়ে থাকতাম। আল্লাহ কইটা কি তোমরা নতুন নি? তোমরা আগের যত উম্মত আছে তারাও রোজা রাখছে। আমরা কই তো হইলে আমরাও ফারাম। সুবহানাল্লাহ কয় না? আমরা কই রোজা রাখলে কি হইব? কয়লা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হইব। আমি এই আয়াতটা পড়ানোর পরে চিন্তা করতেছিলাম, রোজা থাকলে কলজার ভিতরে ডরাইব, কিন্তু আরো সেটা না উঠবো কেন? না খাইতাম ফারতাছি না রে, মনটা এরকম করতাম না তো ভয় হইব কেমনে? কয় ভয় হইব, ভয় হইব, শুনবা, শুনলে বুঝবা। এই যে রমজান মাস আবার চৈত মাইয়া রোজা পড়বো, যে রৌদ্র উঠবো ভিতরটা বেড়াইয়া শুকাই যাইব গা। তোমার সামনে সব আছে, তোমার খানা আছে, তোমার 7 বছরের পুত্রাও রোজা রাখছে, তে খালি কয় রোজা রাহাম, রোজা রাহাম। তে রোজা না শুনছে রোজার যে কি মজা তে দহনও বুঝছে না। তে যখন দুপুরের পরে গিয়ে হাত ফাও সাইডা দিছে, চোখটি উল্টাই দিয়েছে, তে কোনো মতো হইতে রয়েছে তার দা দিয়ে গামছা দিয়া তারে ভিজাইয়া ফেস দিয়া রাখছে। তে কুদুর পরে পরে মাথাত ফানি দেয়, জিভ বাড়াবার কইরালা, এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে। তে কুদুর পরে পরে দৌড় দিয়া শরবতের গ্লাসটা লইয়া খাইরে লাভ, তার মাকে ফু 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 তার আসরের আজান দিয়া লাইছে। আর বেশি দেরি হইতো না রে ফুট, এখন ইফতারের টাইম হইব, কষ্ট করে রাখছ, সামান্য একটু সময় রাখিয়ালা, ভাঙ্গিস না পরান পুরে। তে বইয়া রয়েছে, কুদুর পরে পরে রেডু সারে আজান দেয়নি, কুদুর পরে পরে বারান্দাত খাড়া হয়, ওই মসজিদের আজান শোনা যায়নি। ভাই ও ভাই, সামনে দি তোমার রুয়াবজা ট্যাং সিবিটা তুক মারতান, এই সুপগুলোর বুসি ফাপ্পার শরবত, তরমুজ বেড়াইয়া ব্যালেন্ডার দিয়া কেমন সুন্দর শরবত বানাই রাখছে। তাহলে বুট মুড়ি পেঁয়াজ ও বেগুনি আলুর সব আরো কত টান বানায় ফুডিং বানাইছে, তার লাগিয়া খিচুড়ি আনছে, তার লাগিয়া ফিন্নির আনছে। তারপরেও যে তুমিও খাও না, তেও খায় না, তোমার বইও খায় না, তোমার মায়ও খায় না। কারণ হইল তুমি চিন্তা করতে আসো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এটা দেখো আল্লাহর ভয়। ফিসিটা কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, গ্রামের সর্দার নাই, লাঠি লইয়া কেউ খেয়ে রইছে না। এরপরেও তুমি খাও না, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এটার নাম আল্লাহর ভয়, এটার নাম আল্লাহর ভয়। এই রোজাটা রাখতে পারলে কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? সেহরির সময় তুমি খাইতে বইছো, তোমার জীবনের একটা অভ্যাস, তুমি দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে তোমার পেট ভরে না। তুমি সেহেরির সময় উঠতে দেরি হইছে, তুমি দুধ দিয়া, কলা দিয়া, এরপরে গিয়া তোমার কি কয় গুড় দিয়া সুন্দর করে মাখাইয়া মন্ডায় কয় প্লেটটা বেড়াইয়া খাইয়া লাইতাম। এর ভিতরে দিয়া তুমি নোলাটা তুললা মাঝামাঝি আনছো, মুয়াজ্জিনে ডাক দেওয়া কয় সাবধান, সেহেরির সময় শেষ। সুবহানাল্লাহ কয় না? সাবধান, সেহেরির সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করেন। কে হাত উফরে ফেললিছে না নামাই লইছে? এটার নাম আল্লাহর ভয়। কেউ দেখে না, কেউ জানে না, তুমি খাইয়া লাইলে ডপাডপ গপাগপ করা মুখ দিয়া লাইলে ফাল্লা হইলে, কিন্তু তুমি দি খাইলা না। ও ভাই সাহেব, রোজার মাসও সেহেরির সময় আল্লাহ দেখে, আর ইফতারের সময় আল্লাহ দেখে, বাকি টাইমও দেখে না, বাকি 11 মাসও দেখে না। দেখেনিও কথা না? দেখেনি? তাহলে বাকি 11 মাস দেখলে তা আপনি যে এই কারবারটি শুরু করছেন, এই কারবারটি যে শুরু করছে, আপনি কুয়াশার ভিতরে আরেকবার গাছ লাগাইছে, আপনি যখন দেখছেন আজ কুয়াশিটা গাড়া পড়ছে, আপনি যে হেতার বাইর দেখছেন হাতে ঘুমাই রইছে, আপনি গিয়া গপাগপ করা কিসি দিয়ে কাটটা বা হাড়ি ইয়া দিয়া বইরা জহিন দিয়ে বইরা আপনার গরু রান্না খাওয়াইতে আছে। হ্যাঁ আল্লাহ দেখে না? না না, কুয়াশাতে একটু আলগা আলগা দেখে নাকি? কম কম দেখে, চশমা লাগে। অসভ্যের দল,
ইফতারির সময় আজান না পড়লে খাও না, সেহেরির সময় আজান দিয়া লাইলে খানা বন্ধ। আর বাটফারের দল, ডাক্তার হইছ, তুমি তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে বই হইছ। এই নেবে রিক্সাওয়ালা তে কয় টাকা কামাই করে তে খরাই কিনা 1000 টাকা বাজারও গেছে, কাঁচামরিচ কিনানোর সময় দেখে টেহা নাই। আরেকবার তা হাওলাত লই আর কয়টা কাঁচামরিচ কিনে আনছে, শখ করে যে একটা কাঁচামরিচ কামড় দিয়া খাইব, টেহার ডরে তে কাঁচামরিচ কামড় দিয়া খায় না, যায় করে চাইয়া থায় কুতকন কাঁচামরিচটার খায়, চাইয়া চাইয়া কয় জাল লাগ দেয়াস। সেই দেশটার ভিতরে 5000 টাকা দিলে নর্মাল ডেলিভারি করন যায়, আর তুমি 25,000 লাগাইয়া তার বালা বউয়ের ফেরটারে ফেরত করে কুত্তিয়া তুমি 25,000 টাকার কামও লাগাইছো। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, তুমি 1 মিনিট দেরি করছো না, তুমি আরো তাড়াহুড়া করছো হইয়া নিজেই। তুমি জানালা দিয়া চাইয়া থাহ, ডেলিভারি কেস দেখলে তুমি চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া লাগিও আগে আগে, তুমি ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা কও? রাস্তার মুড়ের ভিতরে আন্দারও খেলিয়া হ্যাঁ তো চুরি দেখাইয়া চিন্তাই করলে, যদি চিন্তাইকারী হয় তাহলে যাবারা লাইট লাগাইয়া রিক্সাওয়ালা বেড়ার বউয়ের ফ্যাট কাটিয়া যাবারা নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে, তো হেতার চাইতে আরো বড় চিন্তাইকারী, হেতে আরো বড়রা হয়। কারণ আল্লাহর ভয় নাই তো, তা মনে করছে কোনো মতে টেহা কামাই করো। তার যদি চিন্তা থাকতো যে আল্লাহ দেখে, তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতো না, ঠিক কিনা? আগে বেরিয়ে তোর করে হইছে না, কি হয়েছে নিও কই ডেলিভারি দিয়ে সিজার লাগছে না দি। আপনারা কয় ভাই কয় বই? 4 ভাই 1 বোন, 5 জন কম আছেন। আপনারা কয় ভাই নিজাম ভাই? 6 ভাই বোন কয়জন? হ্যাঁ 2 জন, 6 2 8 জন। আমরা কত? 5 জন। আপনারা কত? আপনি ভাই বোন 7 জন, আমরা 8 জন। 5 ভাই 3 বোন। আমার সিজার লাগছে না মার্শাল। তারা 11 জন। দাদির তারা দাদির 11 জন, দাদির 11 জন, নানির জানি কতজন কি। এবার আর দাদির ঘরে হয়েছে 11 জন, সিজার লাগছে। এই সিজার লাগছে, এবারে সাক্ষী ছবি তুলে লইয়া যাও। এবার আর দাদির ঘরে 11 জন হয়েছে, কিন্তু সিজার লাগছে না। তোমরা তো 11 জন হই না আইস দিয়া লাইছ। আমি উখিয়া ক্যাম্প গেছিলাম সাহায্য দিতা, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কইতাম দি কেডা? কয় আমরা রিতান দি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জন পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগলো? সিজার লাগছে না। অহন জি অয় 2-1 জন, অয় তো 2-1 জন। এটি আবার সিজার লাগি গেলে হ? সিজার লাগে না, সিজার লাগা। আল্লাহর ভয় নাই। তুমি আজকে এই মাহফিলে আরশা দিয়া এই মাদ্রাসার মাহফিলে সিদ্ধান্ত নাও যে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় আল্লাহর ভয় নিয়া আমি প্রতিটা কদম ফেলবো। সাদা কাগজে লেখা দাও, খোদার কসম বাংলাদেশে চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি সন্ত্রাসী কোনো কিছু আর থাকবে না, ঠিক কিনা? আমার দেশে ডাক্তারে করে ডাহাতি, বালাবেড়ির ফ্যাট কাটতে মিনিট খানিক দেরি করলে কোনো মইয়া দিতে দেরি করতো না তোতে, তে খালি তাড়াতাড়ি করতে আছে, ফানি হয়ে গেছে তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ করলে কেন? শুধু এখানে ডাহাতি। আমার দেশের ইঞ্জিনিয়ারের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশে রিক্সাওয়ালার কলজাত আল্লাহর ভয় নাই, এই জন্য একটা রিক্সা থাকলে ভাড়া একরকম, 5-6টা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিনা কও? একটা রিক্সা থাকলে দেখবা ভাড়া একরকম, তো মোর্চা দিয়ে তাই আরেক। আর যখন তো 5-6টা না পারে যাত্রী কুলো লইয়া লাই কিরে, ঠিক নি? একটা রিক্সা থাকলে তো মোর্চা না শৈলবেলা না আসমানের ভেতরে ইয়াতে কথা কয় শুনবে, ঠিক নি? আমার দেশে প্রতিটা মুসলমানের কলজায় যদি আল্লাহর ডর থাকতো, তাইলে আজকে আমার দেশের কন্ট্রাক্টটা ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিল না, দিয়া দেখছে কিচ্ছু হয় না, দিয়া দেখছে কিচ্ছু হয় না রে।
ও একটা বুঝার কথা লইয়া জানো ভাই, আর আইনা নাই মুস্তাক ফৈজি, কথা শুই না যাও। একটা ব্রিজ 100 বছর 50 বছরের টার্গেটে হয়। তুই যে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিলি, এখন 50 বছরের আগে তো আবার এখনো ব্রিজ দেওয়া যেত না। সরকারে তো বাহের দিনে টেয়ানা তো তোমার এখন প্রত্যেক দিনে তোমরা গাটাত ব্রিজ দিব। 50 বছর পরে 100 বছর পরে একটা ব্রিজ হয়। তুই যে তোর নিজের একলা লাভের লেগিয়া তুই যে শত শত মানুষের উপরে জুলুম করিয়া রডের বদলি বাঁশ দিলি, ব্রিজটা যে লইয়া পড়লো, এই দায় দায়িত্ব কে নেবে? তার কলজা তো আল্লাহর ভয় নাই, তা মনে করছো কোনো মতে কামাই করো। আজব কারবা। আমি তো রাইতে বিরাইতে চলন লাগে, একদিন দেখি ব্রিজের নিচে কেরা জানি কথা কয়। তা আমি মনে করছি ছুটে হাইত নাকি ব্রিজের নিচে। আমি কইছি পরে কই হলো আমিও না, আমি কই তুমি কেরা? আমি এত রাইতে কিতা করো? কয় ওই নিচের ডালাইটা দিতে আসি। আমি এত রাইতে গেলে কজোর দিনও মানুষের ঝামেলা থাকে। আমি কই রাইতে দিতে সুবিধা, রডের বদলে বাঁশ দেওয়ান যায়। কি কারবার কি? কারবার কি? কুদ্দুরা ভয় লাগে না? কুদ্দুর মায়া লাগে না? কুদ্দুর চিন্তা লাগে না? তুমি কি সারা জীবন থাকবা? এর লাগে আমি কইছিলাম যেটা রডের ভিতরে রডের বদলি ব্রিজ বাঁশ দিছে, তার একটা বাঁশ দেওয়ান যাইত। টয়লেটার ফাইলে ওই যে বাঁশ কি জিনিস, দেশটারে গজব করে লাগছে, গজব। যার যেমনে ফার্স খাইতে থাক, সরকারি মাল দরিয়ামে ঢাল। হ্যাঁ কি কারবার কি? ওই যে উমরের কথা কইতাম, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আল্লাহর ভয় কারে কয় আবার কুদ্দুর হলো। হাজরু তোমার রাতের বেলা দরবার হইছে, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ঘুরতে ঘুরতে চলে গেছে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। আমার একবারে সীমান্ত এলাকায় গিয়া সারা রাত সবাই ঘুমায়, কেউ যাক না নাই। ওমর তাকায়া দেখে রে দূরে কোথায় যেন মিটি মিটি আলু জ্বলে আর কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ ওমর দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন, দেখেন তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলু জ্বলে, দুইটা বাচ্চা ঘুমায়, দুইটা বাচ্চা কান্দে, ওপর হয়ে শুয়ে আছে। ফ্যাট দুইটা ফ্যাট বাড়ির দিকে লাগাই রাখছে, দুইজনের ফ্যাটের ভিতরে দুইটা পাথর দিয়া রাখছে, আর কান্দে আর কয় আম্মা আম্মা তুমি না সকালে কইছো মুসলমানের দেশ খানার অভাব নাই, মুসলমানের দেশও দিয়ে আইলাম সকালে, খানা দিনাই গো আম্মা, কেউ তো খবর নিল না। দুপুর পার হইয়া বিকেল হইল, বিকেল পার হইয়া রাত্র হয়ে গেল, কেউ তো খবর নিল না। ওমর এই দৃশ্য দেখা উঠটা দিছে দৌড় দিয়া গেছে বাইতুল মালের ওই গোডাউনের কাছে গিয়া সেটা ডাক দিয়া কয় বস্তায় আটা ঢুকাও, জব ঢুকাও, বস্তার ভিতরে সবজি ঢুকাও, পাকা খেজুর ঢুকাও। ঢোকানোর পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর দেখে যে পেছনে কর্মচারী দাঁড়িয়ে আছে, ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয় না রে না, দায়িত্ব আমার, বস্তাও আমার, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। মেম্বার ওমর কি মেম্বার না? কত কেন মেম্বার, চেয়ারম্যান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবারে কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আপনি যদি সব পারেন তান্ডারে কেন রাখছেন? ওমর কয় তোমরা কি বস্তা নেওয়ার খুব শখ? এটা আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গোনার বস্তা নিবা। কেউ যা রাখায় না। ওমর কয় বুঝছি, দাও আমার মাথায়। বস্তা দেওয়া হলো ওমরের মাথায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় আম্মা, ও আম্মা। দরজা খুলেন, আম্মা অনুমতি দেন ভেতরে আসি। মহিলা কয় কে রে আমারে আম্মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না, আমার নিজের দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, তুমি অন্য জায়গায় গিয়া মা ডাকো, আমি মা হওয়ার উপযুক্ত না।
আমার ডাক দেখো আম্মা, দরজা খুলে দেখো গো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন, ওমর ভিতরে ঢুকলেন। মহিলা তো আর ওমরে চিনে না। মহিলা কয়, তুমি কে বাবা? কাম্মাই এলাকায় আমার বাড়ি, আমি দেখছি তোমার ফলাফাইন খায় নাই, তুমি মিথ্যা সান্ত্বনা দিছো আগুন জ্বালাইয়া, বাচ্চারা বোধহয় ঘুমাই গেছে গো আম্মা। তুমি একটা কাম করো, বস্তার ভিতরে আটা আছে, তুমি তাড়াতাড়ি কয়টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া চুলার আগুন ধরায়, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা তায়ের ভিতরে খোলার ভিতরে সেঁকতেছে। 2টা রুটি বানানো হইল। ওমর বাচ্চাদেরকে ডাক দিল, খেজুর বিচি ফেলে দিয়ে ওই টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা। আমি অস্থির হয়ে গেলাম। মানুষ খাবারের জন্য এমন করে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। মহিলারা রুটি বেলতেছে, মাঝে মাঝে উমরের দিকে তাকায়, দেখে যে বুড়া মানুষটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলা আবার ডাক দেয়া কয়, তুমি কে? আমি তোমারে চিনি না, আমি শুনেছি উমর নাকি এই দেশের খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? উমর তো কোনো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, উমর তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? আমি সবাইকে বলবো তোমারে, বা জানো ওই উমরকে বাদ দিয়া তোমারে খলিফা বানায়। উমর ডাক দেয়া কয়, আম্মা এই কথা থাক, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না আমি খাবো না। বাচ্চারা সকালে উঠে খাবারের জন্য আবার কান্দে। আবার উমর ডাক দেয়া কয়, আম্মা গো, আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা নাই, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা। উমরের লগে আমার বড় খাতির। সকালবেলা তুমি উমরের দরবার আইসো, সেখানে আমি থাকবো। তোমারে বলে বলে মাসিক বেতনের রেশনের ব্যবস্থা করে দেব। উমর চলে গেলেন, কানতে কানতে আর ঘুমাইতে পারলেন না। সকালবেলা খলিফার দরবারে তিনি যখন বসলেন, 2 বাচ্চা নিয়ে মহিলা খলিফার দরবারে গিয়া হাজির। মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। একজন লোকের কয়, ভাই উমর কোনটা? উমর কই যে মাঝে বইয়ে রইছে, এটাই তো উমর। মহিলায় দেখা দেয়, তাকাইয়া দেখে রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া তারেই উমর দেখা। মহিলা দিছে দৌড়, ওমরের নজরে পড়ে গেছে। ওমর লাফ দিয়ে সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, আম্মা। ও আম্মা কই যাও? কয়, বাবা আমি চিনি নাই তুমি যে উমর, আমি চিনি নাই রে বাবা, আমি গালি গালাজ করেছি তোমারে উমর রে শোনাইয়া শোনাইয়া। বাবা আমারে মাফ করে দাও, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমারে তুমি শাস্তি দিও না। আমার 2টাই 3 বাচ্চা, শাস্তি দিলে যাওয়ার কেউ নাই। আমারে যদি জেলখানায় ঢুকাও, বাচ্চারা যাবে কই? ওমরের হাতে একটা চামড়ার চাবুক ছিল। ওমর চাবুকটা মহিলার হাতে দিয়া কয়, আম্মা গো, গালি গালাজ করেছ, আমার আপত্তি নাই, গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে চাবুক দিয়া পিটাও। আম্মা দয়া করে কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আমার আল্লাহরে বলে দিও না। এই রাতের কথাটা তুমি আল্লাহরে কইও না গো আম্মা, আমি না করছিলাম গো আম্মা, আমার যেন খলিফা না বানায়। আমি কতবার না করছি, কেউ শুনে নাই, আমার জোর করে খলিফা বানাইছে। আম্মা, ও আম্মা, আম্মা পিটাইতে মন চাইলে উমরকে পিটাও, কিয়ামতের ময়দানে বিচার দিও না গো আম্মা। উমর কান্দে, মহিলা কান্দে। ও ভাই, ও ভাই, সাইদা সাইদা নিয়ে দিয়ে আসে। তোমাদের এই আরশা দিয়ে 3খানা কতগুলা বাচ্চা এখানে থাকে, যদি তোমরা একটু হাত না বাড়াও, এই বাচ্চাগুলা অনেক সময় এমনও হয়ে যায়, চাল নাই, রান্না হইতেছে না, খাবে কি?
ভাই তোমার বাচ্চার প্রতি তোমার যেমন দায়িত্ব, ওই যেই বাচ্চাটার আব্বা নাই তার প্রতিও তোমার একটু দায়িত্ব আছে রে ভাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি গোলামের মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। একটা লোক উঠবা না, একটা লোক হাঁটবা না, সবাই মিলে আজকে প্রাণ ভরে দোয়া করব, তওবা করব, গোনাগুলা মাফ করাবো। একটা লোক নড়াচড়া করবা না, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে নিজেদের জমিনে আমরা মাহফিল করতে পারতেছি। এতিম বাচ্চারা আমাদের দিকে তাকাই থাকে, হুজুর এই জমিন কিনতে গিয়ে অনেক টাকা দরকার, এখনো টাকা পরিশোধ হয় না। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, কলজা দিয়া দোয়া করে দিয়ে যাব, হুজুর আব্বা আম্মার নামে এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? 50,000 টাকা একটা লোক আমি আশা করে চাইছি। ভাই দয়া করে একটা লোক ওটার চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, আমাকে বিরক্ত করবেন না দয়া করে। পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই, কোনো জোরাজুরি নেই, ক্ষতি করবেন না। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে, আব্বা নাই আম্মা নাই, হুজুর দোয়া করে দেন। জনাব শাহাদাত হোসেন মিয়াজি প্রধান হেমান, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। 2 নম্বর আরেকটা লোক আমার দরকার 50,000 টাকা। জনাব আক্তার হামিদ রুলু প্রধান, উনিও দেবেন। ছেলে এই যে ছেলে তে শুনে না নাকি? অতে জাগা লাইরা বসছে, যাইতো না তে বাইকে এমনি 2-3 রুমও মিলেই ঘুমায়। এরুমও কতক্ষণ হেরুমও কতক্ষণ আছে, অনেকের এই অভ্যাস আছে, একাধারে এক রুমতে ঘুমাইতেও পারে না। চাইও আবার রুমলার থাকিয়া নি বাইরে হইতে তো, শীতের ভিতরে ঘরের ভিতরে হইত, বেড়ার বাইরে যাইও না, নমুনা খারাপ। রুলু প্রধান উনি দিলেন 50,000, হয়ে গেল 2 জন। 3 নাম্বার একটা ডুব দাও, 50,000 টাকা আসেনি 3 নাম্বারে। আল্লাহ 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 তুমি কবুল করো। 50,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 20,000 অথবা 25,000 একটা লোক পারবেন? পারবেন? প্রাণ ভরে দোয়া করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না, শব্দ এক দোয়া না। মন সাক্ষী দিছে আজকের মাহফিল তোমাদের কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার নামে আম্মার নামে মাত্র 20,000 টাকা দিবা, এমন কেউ নাই? পারতেন না? 20,000 টাকা দেবেন না? নাই একটা লোক? হ্যাঁ, জনাব মোহাম্মদ সুহেল রানী বিশেষ অতিথি, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত বাড়াইও। আরেকটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আব্দুল হালিম তালুকদার মাহফিলের বিশেষ অতিথি 20,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 জন পাওয়া গেল 20-20 কইরা। 3 নাম্বার একটা লোক দাঁড়াও 20,000 টাকা। আজহার খান বিশেষ অতিথি, উনিও দেবেন 20,000।
হয়ে গেল 3 নাম্বার। এই কি দেখতে আছেন আপনি? আবার কয় কাটা কাটা উঠছে, আমি উঠোনে লাইন হইছিনি। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, মোহাম্মদ টিপু প্রধান। উনি দিলেন, এমন হইতে পারে 3.5 লাখ টাকা আমরা তুলতাম পারছি, এবারে 1.5 লাখ দিয়ে ফাঁস করে দিব। হ্যাঁ, অসুবিধা নেই, আমিও তো কই আছেন, আমি কই নি নাই আপনি পুরা রাজি আপনি আছেন। আপনার আইয়ে চাচ্ছি আমি, আনলে সে না, আমি যারা খুঁজছিলাম এই সেই মাশাআল্লাহ। আল্লাহ গিয়ে আমি কইতে জানি আপনার খুঁজতেছিলাম, জিজ্ঞেস করেন, আমি আইসা বলছি যে জেলা পরিষদের যে সদস্য উনি কোথায়। এবারে বকাউল ভাইয়ের কোথাও জিজ্ঞেসি, মার হাবা কয় না। জেলা পরিষদের সদস্য পাওয়া গেছে, আমি আহিয়াসের ওনারে তালাশ করছি, আমি মাহফিলটা দেখছি ওখানে ভাঙ্গা ভাঙ্গা, উনি আউন একটু ফুরা ফুরা হইছে। সবাই বলো মার হাবা। আর কে আছেন? 20,000। এই ছেলেরা, এই তোমরা এরকম বিরক্ত করতেছে কেন বাবা? মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তোমার শয়তানি কি সহ্য হয় না তোমার? হ্যাঁ, লড়াছড়া করো না। আর কেউ আসেননি? 20,000, 20,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000 পারেন না, 10,000 দিবেন। কে আছেন? দাঁড়ান দেখি। যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, বাবাও নাই মাও নাই, আমি 10,000 টাকা। কি না? মিম হসপিটাল, জসিমউদ্দিন। মিম হসপিটাল, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন বিপ্লব, মিম হাসপাতালের চেয়ারম্যান বিপ্লব ভাই দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আসেন না একজন? 10,000, দেরি করেন না। আসেন একজন? 10,000, 10,000। হ্যাঁ হ্যাঁ, মোশারফ হোসেন বকাউল 10,000 টেহা, আবার 12 বস্তা চাউল, 2 জাতের। মারহাবা কয় না? মোশারফ হোসেন বকাউল 10,000 টাকা, 12 বস্তা চাউল। বলো মারহাবা। আর কেউ আসনি রে বাবা? 10,000 টাকা। জনাব শাহ আলম মিয়াজি 10,000 টাকা, আবার 5 বস্তা চাউল, 12 বস্তা চাউল। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকার একটা লোক মিলাইয়া দাও। মোহাম্মদ মাহফুজ, আল্লাহ মোহাম্মদ মাহফুজ, এবারাই দিব 10,000। কবুল করো, মঞ্জুর করো। আর আছেন 10,000? জনাব আব্দুল সত্তার মৃদা, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আর জাহিদ শেখ 10,000। কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার সারোয়ার, উনি দেবেন 10,000। কবুল করো। ডাক্তার লাভলি, উনি দেবেন 15,000। বলো মারহাবা। উঠান না, ক্ষতি করেন না। এতিমখানা মাদ্রাসা তো, এতিমখানা মাদ্রাসা, পারলে দিবেন, না পারলে নাই। আপনি যে উঠতে যে গেতেছে, মনে করেন আপনার লোকে বুঝাইয়া কই, হ্যাঁ, মনে করেন আপনার লোক আরো 2 জন উঠলো, তারা 10 টাকা করে 20 টাকা দিল, আপনার কারণে দিতে পারছে না, আপনার লোক একটা বাইক গেছে গা, এই ফজা লই আপনি হাসরের ময়দানে উঠতেন পারবে? স্যার আবার উঠতে দিত না? দেখি শয়তানি মনে করছেন এটা এতিমখানা মাদ্রাসা নাই? সিফা দিয়া বইয়া থাকে, কয়েক মিনিটের ভিতরে সাইডা দিতে আছে, আমি দেরি করি না। মারহাবা কয় না? আর কেউ আসেননি? 10,000 আছেন? নাই। প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়ান তো, যেহেতু আমার ফুদ বিদেশ থাকে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেন, আমি মন ভরে দোয়া করে দেব। পারবেন না একজন? এই প্যান্ডেলে অথবা সামনে স্টেজে একটা লোক দাঁড়াইতে পারবেন? যেহেতু ইনশাল্লাহ 10,000 টাকা। শামসুন্নাহার 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়ে দিও। মাশাআল্লাহ। আর আছেন কেউ? 10,000, 5,000, 1,000, 2,000 যারা দিবেন, এদিকে সব নাম করুন লাগবো, দরকার নেই। 5,000 টাকা দিতেন পারেন ফ্যান্ডার কেউ আছেন?
মফিজ খান, মফিজ খান পাঁচগড়িয়া, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আর কে ছড়ে ভাই 5,000 টাকা। সোহেল ডালি 20,000 টাকা দিছে, আবার 6 বস্তা চাউলও দিব। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমি। মাশাআল্লাহ। আর কেউ আছে? 5,000, 1,000, 2,000। মোর্শেদ আলম 5,000। এগুলা যেগুলো লেখা হয়ে গেছে এটা বলার দরকার। না করলে কি কোনো স্বতঃস্ফূর্তি করবো তারা? না টেহা ফেরত হয়ে যাবো গা? আচ্ছা, তো তাইলে আর দরকার নেই। মারহাবা কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই প্যান্ডেলটার ভেতরে 1,000 টাকা? 1,000 টাকা। একজন লোক দাঁড়ান তো, পারলে এখন দিবেন, নাইলে পরে দিবেন। 1,000 টাকা একটা লোক আমার লাগে। মাশাআল্লাহ। কি নাম? আলামিন ভাই। এখন দিবেন? দিয়া দেন, থাকলে দিয়ালাম, আবার গদি সেট করবো গাড়াই। তাহলে আলামিন ভাই 1,000। এদিকে দাও, এদিকে দেখা তুলি আমি বিচার। হ্যাঁ, মুমতাসির দিছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। গায়ে মুরব্বীরা জায়গা দাও। কবুল করো, মঞ্জুর করো। ইউনুস মিয়াজি 1,000, জুলহাস 1,000, কাউসারে 500। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো রে। মাসুদুর রহমান ভাই উনি দিলেন 2,000 টাকা। বলো মারহা। আজ বজলুল গনি 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দেন, এদিকে নেন, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই টাকাটা নাও। এই কি নাম? হ্যাঁ, মনির শেখ দিল 1,000। কি নাম? ও আপনারটা। আলামিন ভাইয়ের নগদ 1,000। ওইটার না? জয়নাল মিয়াজি 3,000 টাকা। বলো মারহাবা। ডাক্তার সফল উনি দিচ্ছেন। তো জায়গা কি করতাম আমি? এত কথার পরে যদি এবারে যাইয়া, তা এবারে আজরাইল আইলো ফেরত দিয়া, এবারে আরেক ফেল যাইব। আজরাইল কব তুমি যাও হন, আমি সারা বেরতে আই গিয়া বুঝবো। হ্যাবলা এত কথা কইতে আসি, এরপরে আর কি কন যাব? এতিমখানা মাদ্রাসা, আমরা কি সারা রাইতে এখন বইয়া থা? আপনারা তো হাতে বাদ যাইবেন, আর আমিও সেই নাগাইশ পর্যন্ত যাওয়ান লাগবো। তা আপনার হাতে রাস্তা আমার অনেক কম না বেশি? তো আপনারা আমার হালাই মেহমান হালাইয়া যাই জ্ঞান, এইটাই তো করেন আপনারা। ডাক্তার নাসির 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার আরেক ভাই ব্রাহ্মণ। কি নাম? তো তুমি রায়হানে 52 ফাটার লোক আনো টেহা দিতে আছি, আমরা এগুলো মাদ্রাসা আছে না? আচ্ছা, তো এই হিসাবে দাও, নিরাপত্তা দরকার আছে। রায়হানে দিছে 1,000 টাকা। মিজান শেখ 500 টাকা। বলো মারহাবা। এই আমরা সবাই মিলে এখন তওবা করব। দরকার আছে নিও। নামাজের মতো বসেন সবাই, সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিছু বলি নাই, 1 মিনিটের জন্য একটু বসেন। তওবা করাম আমরা, গোনা মাপ চাই আল্লাহর কাছে। বলো ওই মাফলারওয়ালা ভাই বইয়ালান, দেখবেন আমরা সকলে বইয়ালে বন। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বসেন। একজন লোক দাঁড়াই থাকেন না, একজন লোক। ওই যে ওই টাকাটা দেন, মিজান ভাই টাকাটা দেন। কি নাম? জাকির তালুকদার। উনি দিচ্ছেন 1,000। নরসিংদীর থেকে মহিলা 500। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। সবাই আমরা বর্ষা এখন তওবা করব। আমাদের যাদের গোনা আছে, গিয়াসউদ্দিন ভাই 500 টাকা। আমরা সবাই মিলে মাফ চাইবো গোনা আল্লাহর কাছে। সবাই পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে ডোরাকাটা গেঞ্জি ভাই, গোনা নাই, তওবা করতেন না, গোনা নাই। এবার ছবি তুললা রাখ, আল্লাহর ওলি, গোনা নাই। মাদ্রাসার ফাউন্ডেশনের জন্য জেলা পরিষদ থেকে আমরা মামাতো ভাইয়ে, ওই যে জেলা পরিষদের সদস্য মুসাফা করেন, ইনি
5 লক্ষ টাকা। বেড়াইত চাইয়া রাহ, আমরা আত্মীয়। আমরা মামুর বাড়ি শাহাতলি, সাতপুর, আমরা মামুর বাড়ি পড়ছে, এই হিসাবে আমরা মামাতো ভাইয়া বেড়া। মার হাবা বলা। উনি 5 লক্ষ টাকা জেলা পরিষদ থেকে দেবে মাদ্রাসা। এই ছেলে বসো, সবাই আমরা তওবা করার দরকার আছে নিও। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন, তওবা করতে করতে আমরা যারা 100 টাকা 200 টাকা 500 300 দিবেন, 10-20 টাকা দিবেন, একের মুক্ত। 5 টাকা দিবেন, কাম লাগলে 2 টাকা দিবেন, কিন্তু এই প্যান্ডেলে একটা লোকও থাকবেন না যে এতিমখানা মাদ্রাসা আপনি শরীক হন নাই। 2 টাকা দিবেন, 2 টাকা, 2 টাকা বলছি। এই ছোট বাচ্চারা টাকা কর, 2 টাকা দিবেন। আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। বিসমিল্লাহ, উঠো ছেলেরা উঠো। যারা যারা আসো দায়িত্বে তারা উঠো। ব্যাগ কই? এই যাও, ওই দিক দিয়ে না দেখলাম ব্যাগ লইয়া কেনা আরে একটা লোকও দয়া করে উঠছেন না। এটা নিতে হাতুল্লা লাগবো, আর আমরা এই ফাঁকে এই তওবা করে লাগ। এই যান না, আপনি যান, এই ভাই আপনি যান, ছোট বাচ্চাগুলো বসে যাও। আরে আপনিও যান না, এই যে ভাই, আর ব্যাগ না দিয়ে নিজে যান। ফোলা ফ্যানের উপরে এত বড় করেন না। তোমরা এই মাথায় যাও, একবার এই মাথায় যাও, পশ্চিম মাথায় যাও সবাই। আরে কথা বুঝানো তো, ছুটে ছুটে ফোলা ফ্যানের কাছে ব্যাগ দিয়ে বইয়া রয়েছে। সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। টাকাগুলো নিয়ে আসো, ব্যাগগুলো নিয়ে একজনের কাছে দাও, এক হুজুরের কাছে দাও, আর বাকি সবাই বসো, যে যেখানে আছো ওখানে বসে যাও। জরুরি কথা শুনো। বাচ্চারা বসেন, মুরব্বী একটু বসেনও। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই। পীর সাহেব হব এই চিন্তাও ছিল না আমার, আমি কল্পনায়ও ছিল না পীর সাহেব। সারা বাংলাদেশে দেখবেন ফিরালি লইয়া কাড়াকাড়ি, আর আমার দরবারে কেউ পীর সাহেব হতে চায় না। আমি যখন কামেল পাস করছি, আমার দাদা 1996 সালের কথা, আমার দাদা ইন্তেকাল করেছে 58, কথা বলেন না এখন, 1998 সালে আমার দাদা ইন্তেকাল করছে। 96 সালে আমি যখন লেখাপড়া শেষ করছি, আমার আব্বা মারা গেছে 85 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি, আমার দাদাই লেখাপড়া করাইছে। আমি ঢাকা ছিলাম, দাদা আমারে খবর দিয়ে আনছে, আইনা দিয়ে বাড়ি ভর্তি মানুষ, আত্মীয় স্বজন, দরবারের খলিফা, মুরিদ, গ্রামবাসী। আমি এত মানুষ কি? দাদাই কয় জরুরি কথা আছে। ভাইয়ারা কথাটা শুনে যাবেন না? এই যে তারা 3-4 জন যে উঠতে লাইলো, ঘটনা কি? একটু বসেন, শেষ করে দিচ্ছি, কথাটা শুনেন। তা আমার দাদায় আমারে কইতে আছে, চিন্তা করে দেখলাম আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ। আমি তো মনে করছিলাম আমার পরে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করব। তারে তো আল্লাহ লইয়া গেল, এখন দরবার চলবে কেমনে? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি
আমার মুশতাক ফয়েজি এই দরবারের দায়িত্ব পালন করবে। বলার সাথে সাথে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। আমি বললাম, দাদা আমার আরও 3 জন চাচা আছে, আব্বা এনা নাই, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়ে আমার উপরেই বোঝা কেন? দাদাকে আমি বুঝি কেডায় পারবো, তুমি পারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আমি কই বাংলাদেশ আমি ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশও দেখছি ফিস সাপ মানে কোনো কাম টাম নাই। অটো চালান যাইতো না ফিস সাপ বলে, রিক্সা চালান যাইতো না, আইসক্রিম বেসন যাইতো না, ফিস সাপ বলে সিএনজি চালান যাইতো না, চাকরি করন যাইতো না। ফিস সাপ মানে বইয়া থাকবো, হগিন নিবেদিন না টেহা দিব, রিক্সা লাইন না টেহা দিব, ফিস সাপে বইয়া বইয়া খাইব বালা বেড়া। ও আমি মুশতাক ফয়েজি যদি মাটি কাটি, আমি 500 টাকা ডেলি কামাই করতাম ফারাম মাটি কেটে। আমি অটো চালাইলে আমি 1000 টাকা কামাই করতাম ফারাম অটো চালাইয়া। তা আমার মতো মানুষে বইয়া বইয়া খায়া। আমি কই দাদা এটা আমার দিয়ে হইতো না। দাদাই কয় তোমার আমি এই ফিসাব বানাইতামও চাই না। কয় তুমি কি ফিসাব হইতা চাও? আমি কই নাগাইশ দরবার হবে একটা দিনের বার কাজ, এখানে হাজার হাজার মানুষ আসবে, দিনের আলু নিয়ে তারা বাড়িতে যাবে। দাদাই কয় আমিও তোমার এই ফিসাবে বানাইতাম চাই। ওই যে আপনাদের কি নাম না, মেম্বার সাহেবের নাম কি, কে সেলিম ভাই, আর এই যে হাফেজ হুজুরে গেছেন না, আপনি দরবারে গেছেন না, হাফেজ সাহেব কও, এই হাফেজ সাহেব, তারা দুইজনে মিল্লা গেছে, দেখে আইছে আমার দরবার কি জিনিস। দাদারে কইলাম কিছু জমিন দেন। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে। আমার দাদায় তো ধনী মানুষ ছিল না, গরিব মানুষ। 9 শতক জায়গা দিছে দরবারও বাফের দিনের। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনলাম 18 একর জায়গা, অর্থাৎ 1800 শতক। কয় শত? কয় শত? 18 শত। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে মসজিদও। আমি বাইরের লোক, আমি যে জমা পড়াই, এটা মানুষে হুন্ডা লাইছে। এই হুন্ডা লইয়া মোটরসাইকেল, সিএনজি, অটো, প্রাইভেট কার, হাইয়েস দুনিয়ার মানুষ গিয়ে মসজিদে বইয়া থাকে। মসজিদে লোক জাগা হয় না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, বড় করে একটা মসজিদ করাম। নিয়ত করে নাম মেলাইলাম। আমি ইঞ্জিনিয়ারটারে কইলাম এই একটা ডিজাইন করো। এখানে ডিজাইন করে লই আইছে। আমি দিই চমৎকার একটা ডিজাইন। আমি বলি কি তারে? কহুদুর মসজিদরা আমি সুন্দরই দিই। কীরকম বড়? কহুদুর বড় করে আঁকছি। আমি কীরকম বড়? 1 লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া, কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইতাম তোরা মসজিদ দেখতি 6000, এটা কি খেলা কথা? এটা করতে কত রে লাগবো? এতেন রে আমার কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি কই 15 কোটি টাকা মসজিদ। কয় হুজুর সাহস করে না, আমি মেলাম এটা লাগবে। পরে আমি নিয়ত করলাম 32 বছর মাহফিল করি, জীবনে তো অনেক পয়সায় লাড়াচাড়া করছি, যা আর হকলবেলা মসজিদ একটা করাম ইনশাল্লাহ। তখন নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আমি এক মুডে মসজিদে দান করছি 25 লক্ষ টাকা। 1 বছরে 25 লাখ থুবাইতাম পারছি। এটা দিয়া শুরু করছি মসজিদের কাম। আজকে আসার আগে হিসাবটা লইয়া বইয়া দেখি 2 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি দিছি 25 লাখ, খরচ হয়েছে 2 কোটি 35 লাখ। তো 2 কোটি 15 লাখ টাকা বাহি টাকা পাইলাম, 2 কোটি 10 লাখ বাহি টাকা পাইলাম। মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম গিয়া সেটা মালয়েশিয়া। হ্যাঁ, তারা ফেসবুকে ইউটিউবে দেখতে লাইছে আমি যে মসজিদ করাম। তারা যে টেহা দিছে গণ্যান্য দেখি 13.5 লাখ টাকা ক্যাশ, 40 লাখ টাকা তারা ওয়াদা করছে। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, গেছি পরে তারা দিছে 6.5 লাখ টাকা ক্যাশ, 20 লাখ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলে তার কাছেও মসজিদের কথাটা কই। আল্লাহ কারে দিয়া কি করাইব বুঝা তো বড় মুশকিল। কারণ মসজিদের কাম ধরনের বেলা ধরছিও, আমি তখন ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাই পানি খাইয়া উঠতে আবার হুতি, আবার দেখি মসজিদ। এই মসজিদ একটা কারবার যাইতে আছে। এই যে মাহফিল শেষ করে যাই গিয়া সেটা মসজিদটার সাইডগুল দিয়ে একটা ঘুরান দিয়া না হুতলে আমার ঘুমে ধরে না। আমার সন্তানের চাইতে মসজিদটার জন্য এখন মায়া লাগিয়া গেছে বেশি।
এই মসজিদটা আমি যদি মরে যাই কেডাই মসজিদরা করব। আমি অনেক সময় ভিডিও দাঁড়াইয়া দাঁড়াই কান্দি, আল্লাহ আমারে তুমি অন্তত মসজিদরা না করাইয়া আমারে মাইরো না তুমি। আমি যেহেন যাই এখন আমার মসজিদরার কথা কুতুর কই। সেদিন ব্রাহ্মণবাড়িয়া গেছি, মসজিদের কথা কইছি পরে তারা যে কয় টাকা করে দিছে গণ্যান্য দিয়ে 1,06,000 টাকা হয়েছে। মার হাবা কইতেন না সবাই লিল্লা জিল্লা। আমার মসজিদরা দাঁড় করে একটা দৃষ্টিনন্দন মসজিদও, 3 তলা নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদরার জন্য আপনি দিয়েন। আল্লাহ রাসূল কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে।